রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন একদল লোক। তারা পত্রিকাটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেন। রোববার দুপুর 12:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত 6 ঘন্টা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন বাংলাদেশের জনতা ব্যানারে কিছু মানুষ। দিনভর অবস্থানের পর জনবহুল এলাকা হিসেবে সন্ধ্যা 7টায় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুরোধের পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ায় সন্ধ্যা 6:30টার পর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার দুপুর 12:30টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে 40 থেকে 50 জনের একটি দল। প্রথম আলোর সামনে জিয়াফত এই শিরোনাম দিয়ে আন্দোলনকারীরা বেলা 2টার দিকে পত্রিকা কার্যালয়ের সামনের রাস্তায় গরু জবাই করা হয়। পরে রাস্তার অপর পাশে মাংস কেটে রান্নার আয়োজন করা হয়। একদিকে রান্না চলে আর অন্যদিকে প্রথম আলোর সামনে রাস্তায় বসে মাইকে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাস্তার উপরই নামাজ আদায় করেন তারা। তাদের ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। বিকেল 5:40 দিকে এলাকাটির দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন, তবে তা আমলে নেননি আন্দোলনকারীরা। সন্ধ্যা 6:30টার পর পুলিশ ও সেনা সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় টিয়ারশেলের আঘাতে একটি ছিন্নমূল শিশু আহত হয়। এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল হক বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকার একটি রাস্তা সারাদিন অবরোধ করে আন্দোলন চালিয়ে গেলেও পুলিশ তাদের কিছুই বলেনি। উল্টো তাদেরকে অনুরোধ করা হয়েছে রাস্তা ছেড়ে দিতে, কিন্তু তারা অনুরোধ না শোনায় আমরা তাদের সরিয়ে দিয়েছি। IBTV USA নিউজ ডেস্ক।